নমস্কার বন্ধুরা। আজকে খেলা আছে ইংল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফির 11 নম্বর ম্যাচ এবং গ্রুপ লিগের আর আর একটাই ম্যাচ বাকি আছে আগামীকাল। সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড, তারপর গ্রুপ লিগ শেষ। কারণ সবাইকার দেখুন, এদের 3টে খেলা হয়ে গেছে, এই গ্রুপের লাস্ট 3 নম্বর খেলা হবে। আর ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের লাস্ট 3 নম্বর খেলা হয়েই খেলা শেষ। সুতরাং আজকে যে জিতবে তার সঙ্গে আগামীকাল যে হারবে তার খেলা হওয়ার কথা হচ্ছে। তাহলে আজকে আজকে যে জিতবে নয়, না 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 না, একটু ভুল বললাম। এই গ্রুপের সেকেন্ডের সঙ্গে আগামীকাল যে জিতবে তার খেলা হবে, এটা বললে ঠিক বলা হলো। এই গ্রুপের সেকেন্ড এখন কে হবে বলা মুশকিল, কারণ যদি আজকে সাউথ আফ্রিকা ইংল্যান্ডকে হারায় তাহলে সাউথ আফ্রিকা এই গ্রুপের টপ হয়ে যাবে। আর ইংল্যান্ড যদি আজকে সাউথ আফ্রিকাকে হারাতে পারে, যদিও সেটার চান্স কম যে আফগানিস্তান এখান থেকে উঠবে, কারণ আফগানিস্তান যদি গতকাল কোনোভাবে জিততে পারতো তবেই একমাত্র চান্স ছিল। আফগানিস্তান গতকাল জিতলে 4 পয়েন্ট হতো, তখন অস্ট্রেলিয়া 3 পয়েন্টে পড়ে থাকতো, তখন একটা ইন্টারেস্টিং পজিশন হতো, ঠিক আছে? কিন্তু সেই পজিশন হবার আর কোনো চান্স রইল না। ইংল্যান্ড আজকে জিতবে না মনে হচ্ছে। সাউথ আফ্রিকা ভালো খেলছে। আর আজকে সবচেয়ে বড় কথা মনে হচ্ছে ফুল ম্যাচ হবে, আজকে বৃষ্টিপাত নেই। আমরা প্রথমে দেখে নিই মোস্ট ইম্পর্টেন্ট নিউজ গিভেন দ্য ওয়ে থিংস হ্যাভ গন ওভার দ্য লাস্ট ফিউ ডেজ ইজ দ্যাট আ ক্লিয়ার ডে ইজ ফোরকাস্ট ফর করাচি, which has thus far also being a high scoring venue। তার মানে আজকে যারাই ব্যাট করুক ভালো রান হবে। ইংল্যান্ডের টিম ফিল সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ, জো রুট, হ্যারি ব্রুক। আজকে হ্যারি ব্রুকের চলার চান্স আছে, কারণ আজকে স্পিনিং অ্যাটাক নেই। দেখুন, কেশব মহারাজ আছে শুধু একমাত্র, এছাড়া রাবাডা, এনগিডি, মালডার, জ্যানসেন, 4 জন পেসার আছে। ঠিক আছে, মার্করাম যদি স্পিনার ধরা হয় তাহলে মার্করাম স্পিনার, তাহলে মহারাজ আর মার্করাম 2 জন স্পিনার। মার্করাম তাও রেগুলার বল করবেন না, মহারাজ রেগুলার বল করবে, 10 ওভার হয়তো করবে। এছাড়া 4 জন জেনুইন পেসার আছে। তো সেই হিসাবে দেখতে গেলে আজকে হ্যারি ব্রুকের একটা চলার দিন রয়েছে, হ্যারি ব্রুক হয়তো আজকে ভালো খেলবে। বেন ডাকেট ভালোই ছন্দে আছে, ফিল সল্ট মোটামুটি শুরু করছে তারপর পারছে না, সুতরাং ফিল সল্ট আজকেও কতটা চলবে সেটা বলা শক্ত। জেমি স্মিথ বলা শক্ত, রাবাদা এনগিদির সামনে কতটা দাঁড়াতে পারবে। জো রুট দাঁড়াবে, জো রুট ভালো ব্যাটসম্যান, সেই হিসাবে কোনো সন্দেহ নেই। জস বাটলার আশা করি ভালোই খেলবে। লিভিংস্টোন চলতেও পারে নাও চলতে পারে, ওভারটন ভালো বল করবে, আর্চার আর সাকিব মাহমুদকে আজকে নেওয়া হচ্ছে উডের জায়গায়। উডের হয়তো চোট আছে বা কিছু, ওই যে সাফারিং লেফট নি ইঞ্জুরি, ঠিক আছে, উডের জায়গায় সাকিব মাহমুদ খেলবে। আদিল রশিদ ঠিকঠাক স্পিনার, আদিল রশিদকে নিয়ে সমস্যা নেই, আদিল রশিদ একটা দুটো উইকেট রোজই পায়। জোফরা আর্চার ভালোই বল করছে, খারাপ না। তো এই গেল মোটামুটি কে কত রান করতে পারে। রান করতে পারে যদি সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করে 330, 40, 50 রান হতে পারে। ইংল্যান্ড প্রথমে ব্যাট করলেও 300+ হতে পারে। আজকে চেস হতে পারে যদি সাউথ আফ্রিকা পরে ব্যাট করে। ইংল্যান্ড ব্যাট করলেও জিততে পারে, অসম্ভব কিছু না, জিতবে না তা বলছি না, কিন্তু ইংল্যান্ডের মনোবল এখন তলানিতে, তো সেই জন্য জেতার চান্স কম। এই হলো ব্যাপার। এবার নেক্সট যেটা ম্যাচ সেটা হচ্ছে ডাব্লিউপিএল। গতকাল কিন্তু আমি বলছিলাম যে ডিসি জিতবে মনে হয়, ডিসি কিন্তু জিতেছে এবং অনায়াসে জিতেছে। আজকে ডিসি, কি হলো ব্যাপারটা, কালকেও ডিসির খেলা ছিল, আজকেও ডিসির খেলা। আরসিবি হোপ টু ফিনিশ হোম লেগ অন এ হাই এগেনস্ট র্যাম্পেজিং দিল্লি ক্যাপিটালস। ডিসি দেখুন 1 নম্বরে চলে এসছে। আজকে আরসিবি জিতবে, এ নিয়ে আমার সন্দেহ কম, কারণ আরসিবি জিতলে তবেই আরসিবি 6 নম্বরে 6 পয়েন্ট পাবে, আর ডিসি 8 নম্বরে 8 পয়েন্টেই থাকবে। ঠিক আছে,
8টা করে খেলা হবে মোট। 6টা খেলা ডিসির হয়ে গেছে, ডিসির আর 2টো ম্যাচ বাকি আছে, আরসিবির 3টে ম্যাচ বাকি আছে। আরসিবি আজকে জিতছে, আমার মন বলছে আরসিবি জিতবে, সুতরাং সেই হিসাবে ভাবনা চিন্তা করা যেতে পারে। এইবার দেখা যায় যে ফুটবলে কি কি আছে। ফুটবলে ক্রিস্টাল প্যালেস, বার্নলি, বোর্নমাউথ, সিটি। বুন্দেসলিগায় মগলানবেচ পারবে আশা করি, লিপজিগ, ডর্টমুন্ড, বোচুম। এই খেলাটা টাফ, উলসবার্গ জিতে যেতে পারে বা ওয়েডার ব্রেমেন জিততে পারে, দুজনেই কাছাকাছি টিম ভীষণ। লেভারকুসেন এটাই জিতবে আশা করছি ফ্র্যাঙ্কফুর্টের চেয়ে। আচ্ছা, এটা গিরোনার সেল্টা, সেভিয়া। এই ম্যাচটা সেভিয়া জিততেও পারে। রিয়েল মাদ্রিদ এটাই তো, হ্যাঁ রিয়েল মাদ্রিদ, এটাই সমস্যা নেই। অ্যাথলেটিক বিলবাও আর অ্যাথলেটিকো মাদ্রিদ, মাদ্রিদ অবশ্যই। আটালান্টা, নেপোলি আর ইন্টার মিলানটা সমস্যা হচ্ছে হিসাব করতে। উদিনেসে, মোটামুটি একটা ছক করা গেল। আর চ্যাম্পিয়নশিপে অনেকগুলো খেলা আছে, সেইগুলো যারা দেখতে চান দেখতে পাবেন। এটাই মনে হচ্ছে নরউইচ সিটি, এটাই লিডস, লুটন, শেফিল্ড। যে কটা আমি হিসাব করতে পারলাম, কিন্তু মনে রাখবেন সব কটা 1x বা 2x, মানে উইন অর ড্র ধরবেন, ডাইরেক্ট ধরবেন না। ডাইরেক্ট ধরার মতো অবস্থা ফুটবলে নাও থাকতে পারে। ঠিক আছে, এখানেই দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা এইটা বাদ গেল মনে হচ্ছে, 1 সেকেন্ড। হ্যাঁ, নেদারল্যান্ডটা বাদ গেছে, ফ্রান্সটাও বাদ গেছে। ফ্রান্সের লিগে এটা তো ইজি ম্যাচ, নাইস। লেন্সেরটা ইজি ম্যাচ, পিএসজিরটা ইজি ম্যাচ। এই তিনটে ইজি ম্যাচ, এই তিনটে ধরলে আমাদের রেট বেড়ে যাবে অনেকটা। আচ্ছা, এইখানে আট্রাক্ট ইজি ম্যাচ, গো হেডের চেয়ে এটা ইজি, 20টা ধরতে পারেন, ইজি আছে। যে কটা আমরা ধরেছি, যদি সব কটা হয়ে যায় ভাবুন, 158। এইটায় কি করা যায়, অ্যাকুমুলেটারে এইসব যদি লেগে যায় কারুর, বাপরে, ভাবুন 158, 300 টাকা কেন, 25 টাকা লাগালেও অনেক। এই কোথায় আওয়াজ হচ্ছে জানান। ওহো, ফোনটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। যাক গে, কি আর করা যাবে। এখানেই শেষ করছি ভিডিও, আওয়াজটা বেড়ে যাচ্ছে।